এলাকার পোলাপানগুলো নষ্ট হয়ে গেছে। অনেক বছর ধরে ওয়াজ হয় না, তো ওয়াজ না হইতে হইতে 14 ফেব্রুয়ারি আহানের আগে সব পোলাপান নষ্ট হয়ে গেছে গা। ওয়াজের ব্যবস্থা করতে হইব। ওয়াজের ব্যবস্থা করতে হইব এলাকায়। তোর কাছে কি কোনো সস্তা বক্তা নাম্বার আছে? সব থেকে সস্তা আছে তো মনে হয়। নাম্বারটা ওটা 017। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। আমাদের এলাকার যুবক পোলাপানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছে? এখন আপনার ওয়াজ করতে আসা লাগবে। আপনি কি ওয়াজ করতে আসতে পারবেন? হ্যাঁ ওয়াজ আমি তো এমনি সারাদিন হুইয়া বইয়া থাকি, কোনো কাজ কাম নাই। আমার ইমাম তোর মসজিদ কিক মেরে দেবে। আচ্ছা ঠিক আছে, কত বলতে একটু বাজেটটা বেশি। বাজেট কত আপনার? বাজেট তো অনেক, আপনারা লোড লইতে পারবেন না? কমই দিয়েন 3 কোটি। 3 কোটি টাকা মিয়া চোখকে দেখছেন? স্যাবদা কইলে কিনা 300 টাকা দিন। আইলে আহেন, না আইলে আমি অন্য বক্তা দেখলাম। কি এত বড় অপমান! আমার 300 টাকার বক্তা মনে হইলো। দায়িত্ব কইয়া আইলামই না। বাজেট আর বাড়াইতে হইব, আরো 1.5-2 কোটি টাকা বাড়াইলে তাহলে খবর দিয়েন, ফোন দিয়েন, নাহলে ভাই নিলাম না আপনার মতো বক্তা। থাকেন মিয়া। বক্তা আবার কল দিছে, যেই তো কি কয়, হ্যালো না, আর 50 টাকা আমি আর একটা টাকাও দিতে পারুম না। 300 টাকা আইলে আহেন, না আইলে নাই। আচ্ছা ঠিক আছে, ডান। তাইলে আপনি 13 ফেব্রুয়ারি পড়ান আমাকে জায়গায় ওয়াজে। আচ্ছা ঠিক আছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমাদের পাইকপাড়া সিটি নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমাদের এই ভণ্ডদের ওয়াজ মাহফিলে থাকার এবং বসার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। আপনাদের মাঝে এখন ওয়াজ ফরমাইবেন গুলিস্তানের কামান, সদরঘাটের বিমান, অনুকুর শিরোমণি, কুতুবের রব্বানি, সারাগায়ে চুলকানি, পাইকপাড়া সিটির গর্ব জনাব ভণ্ড বাবা হাজিরি। বক্তা আপনাদের মাঝে হাজিরি। চিকুরা বক্তার আগমন, চিকুরা বক্তার আগমন, ভণ্ড বক্তার আগমন, পাইকপাড়া সিটির পক্ষ থেকে। বক্তা মানে ভালো হবে। অল্প না বয়সের সখিনা সেরি, আমার মনটা করলি চুরি। এই সবাই জিকির করো করো, আল্লাহ আল্লাহ। এই তো চুল বড় কে, এই তো চুল ছোট কে? এই তুমি কি বাবা খাও নাকি? বাচ্চারা দূরে কে, সামনে আসো, আবার দিকে যাবো। আরো আসো আসো আসো। আমার মোবাইলে হাজারো কোটি মানুষ, হাজারো মা বোন, অথচ একটাও দেই নাই। হাজারো কোটি মানুষের ভিড়ে আমি আজকে আইছি তোমাদের কিছু জ্ঞান দিতে। আমার কথা তোমরা সবাই মাইনো। রাত 12টা বাজে তখন রে প্রেমিকা কল দিছে। কলটার কানের ভিতরে দইরা প্রেমিক খিচ্চা দৌড় মারছে, যাইয়া দেহে তলে কিছু পরে নাই। সবাই জিকির করো। বাচ্চারা ঘুমায় না, আরো কথা আছে। তোমাদের সাথে কত ঘন্টা খানি কথা হইলো, আরো কথা আছে। তারা কালকে কি দিবস? তার তোমাদের কেউ কিছু আছে? বোন বোন ভালোবাসার দিবস কিছু আছে? তাহলে তোমরা এখানে আইছো কেন? জান চলো দুজনে মিলে একটা দেশি বানাই। বেবি পুরো পৃথিবীটা তোমার আর আমার শুধু। হ্যাঁ গায়ে কি আমরা দেশটা বাইরে থাকিনি রে? এই 14 ফেব্রুয়ারিতে কোনো কাপড়কে শান্তি দেওয়া দেব না, সব হ্রাস করে দিতে হবে আমাদের। 14 ফেব্রুয়ারি যদি পালনই করতে না পারি তাহলে এটা কিসের দেয়? এই তো আজকে থেকে এসিবির চাকরি করুম না। যেখানে কাপড় দেখবো অ্যাকশন নিতে হবে, বুঝছো? চলো। এই কথা বলো না কেন? দয়া স্যার আমার নাম দয়া হতে পারে, কিন্তু আমার মনে কোনো দয়া নাই। ওই দেখো সিএডি, যদি আমাদেরকে ধরে ফেলে। আরে এসিবির তো কোনো জোরই নাই। দয়া আপনি কিছুই করতে পারবেন না, আজকে থেকে আপনার সাথে চাকরি নট। এসিপি 1 লাখে, এসিপিটা মনে হয় ছোট। এত বড় অপমান, জাস্ট ওয়েট এন্ড সি। দেখছো মাইয়া নাই বলে না।